হাসিনা বেগম হাসিনা বেগম তারপরে আছে ফারুক হাসান 5 নং ওয়ার্ড ত্রাণ বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমেই গিরিশ থেকে আগত হাফেজ আব্দুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে প্রতিষ্ঠিত হয় এবং এই উপলক্ষে আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে। এজন্য আপনারা যারা উপস্থিত জাহিদ ভাইয়ের পক্ষ থেকে সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আর আপনাদেরকে এখন কোরআন তেলাওয়াত শোনাবো। حشرتني أعمى وقد كنت بصيرا ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে এই জাহিদ ফাউন্ডেশন দাঁড়াইছে। জাহিদ ফাউন্ডেশন আজকে 500 লোককে প্রত্যেকটি প্যাকেটে 1000 টাকা মূল্যের মাল আছে, 1000 টাকা মূল্যের মাল আছে। এবং জাহিদ বলেছে এই 600 লোককে ত্রাণ দেওয়ার পরেও সে আবারও এই ইউনিয়নের 9 ওয়ার্ডে বিভিন্ন লোককে ত্রাণ দেবে। এরপরে পর্যায়ক্রমে এই 16 ইউনিয়নের মানুষকে এই জাহিদ ফাউন্ডেশন থেকে ত্রাণ বিতরণ করা হবে। এবং এই জাহিদ ফাউন্ডেশন থেকে আমাদের দেশ থেকে অনেক লোক অল্প পয়সায় গিরিশে নেওয়া হবে। সে অনেক কথা এর মাধ্যমে এই সমস্ত আয়োজন সমস্ত খরচের টাকায় হচ্ছে। তাই ভরসা ও আস্থার জায়গা তৈরি করে আমাদের বাগেরহাট 4 আসনের যিনি দায়িত্ব গ্রহণ করেছেন আপনারা জানেন মোরেলগঞ্জ শরণখোলা। আজকে এখানে আমাদের ভোটার আছে 3,35,314 ভোটারের ভিতরে আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু 7 জন প্রার্থীর ভিতরে তিনি 1,99,014টি ভোট পেয়ে কিন্তু তিনি নির্বাচন হয়েছে। তাতে বোঝা যায় আজকে এই বাগেরহাট 4 আসন থেকে তিনি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আজকে উনি নির্বাচিত হয়েছেন। আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আসলে হাদিসে একটা কথা আছে যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। তো এই জন্য মাননীয় সংসদ সদস্য এইচ.এম. বদিউজ্জামান সোহাগ সাহেবকে মাননীয় সংসদ সাহেবকে আমি আন্তরিকভাবে এবং গিরিশ প্রবাসী বাংলাদেশি ভাইদের পক্ষ থেকে এবং আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি হাজারো ব্যস্ততার মাঝে এবং এই গরমের মাঝে আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন। এবং আমি স্যারকে একটা কথা বলতে চাই যে চন্দ্র নয় সূর্য নহে আপনি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবে হবে ফুল, আপনি আপনারই তুলনা। এজন্য আমি মাননীয় সংসদ সদস্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি অনেক আনন্দিত, আমি ভাবতে পারি না উনি আমাদের এখানে এত কষ্ট করে আসবেন, আসলে আমি বিশ্বাস করতে পারি না। এজন্য আরো আমাদের মাঝে উপস্থিত আছেন এবারে উপজেলা পরিষদের নবনির্বাচিত আমাদের আমি ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আমাকে আসলে এটাতে এত বড় আয়োজন আমাকে বলা হয়নি, বলা হয়েছে যে এখানে কয়েকজন মানুষকে কি ত্রাণ দেওয়া হবে, আমি যাতে এসে এটা দিয়ে যাই। সেই কারণে আমি এসেছি। আমি আসলে এত ডিটেলস কিছু জানতাম মানে আমি আসলে দেখে এবং এত দূরে তাহলে আমি সময় করে আসতাম, কারণ আমাকে বলা হয়েছে যে মোরগঞ্জ থেকে আমার আধা ঘন্টার সময় লাগবে। এই মানে আমি আসলে অপ্রস্তুত অবস্থায় এখানে আসছি। যাই হোক, আপনারা যারা এখানে কষ্ট করে বসে আছেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং আমাদের এভাবে যারা সমাজসেবা করতে চান, আমাদের জাহিদ সাহেব তিনি বলছেন যে তিনি প্রবাসী মানুষ, তিনি মানুষের পাশে থাকতে চান, কাজ করতে চান। আমরা অবশ্যই এই ধরনের
কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আমরা তাদের সবাইকে অনুপ্রাণিত করি, সহযোগিতা করতে চাই। এবং উনি বলেছেন যে এই রাস্তাটা উনি মাটির কাজটা উনি করেছেন এবং ইতিমধ্যেই আমরা এখানে আমাদের ত্রাণ অধিদপ্তর থেকে আমরা এই বছরে 1 কিলোমিটার রাস্তা পাইছি, এখানে আমরা 500 মিটার দিয়েছি। এই রাস্তাটাই আমরা 500 মিটার আমরা বরাদ্দ দিয়েছি, এবং আর 500 মিটার আমাদের অন্য ইউনিয়নে দিয়েছি। যাই হোক, আমাদের এই এলাকার বড় সমস্যা যেটা হলো নদীর পাড়ে বেড়িবাঁধ নাই। আপনারা জানেন যে আমি সংসদেও সেটা নিয়ে কথা বলেছি যে এই বেড়িবাঁধ যদি আমরা ঠিক করতে পারি, লবণ পানি যদি প্রতিরোধ করতে পারি, তাহলে আমাদের এই রাস্তাঘাটগুলো আমরা সঠিকভাবে করলে সেটা টেকসই হবে। এবং অনেক সমস্যা বলছেন যে খাবার পানির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এমনকি এই লবণ পানির কারণে এখানে ঘের বেরি হয়, কোনো কৃষিকাজ হয় না, এটাও একটা সমস্যা। তাই এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের ফিজিবিলিটি স্টাডির কাজ চলতেছে। আমাদের এই নদীর এই পারে 54 কিলোমিটার বেড়িবাঁধ এবং কতগুলো স্লুইস গেট করার জন্য আমাদের একটা প্রকল্প নিয়ে আমরা কাজ শুরু করেছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা করতে পারি। এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সিরাজ ফকির সেকেন্ডার একজন মাহিনুর ভাই, আব্দুল সত্তার সর্দার, কাসেম আলী, আনোয়ার আইছে, সঞ্জয় চৌকিদার, উপস্থিত অক্ষ এলাকাবাসী, বারুইখালী ইউনিয়নের এই প্রতিষ্ঠান গ্রিস এবং বাংলাদেশে মানবতার সেবায় গরিবের আমাদের এই ইউনিয়ন এবং বরগুনা ইউনিয়ন, এই 2 ইউনিয়নে এমন কোনো ঘর নাই যে ক্ষতিগ্রস্ত না হয়েছে। সভা ভাবনার সিরাজউদ্দিন, কাকা ধরে দাঁড়ান, কাকা ধরেন, হাসিনা বেগম, হাসিনা বেগম নাম্বার 4 নম্বর হলে আইডি কার্ড হাতে দিনেন। 4 নম্বর ওয়ার্ডের যারা আছেন তালিকায় তারা স্টেজের 3 নম্বর ওয়ার্ডের মাসুম শেখ, 3 নম্বর ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডের আরেকটা বাকি আছে মনে হয়। আমাদের আজকের এই যে ত্রাণ বিতরণ অনুষ্ঠান, এই যে একটি সংগঠন